শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। তিনি জানান, মামলার পেপার বুক সহ অন্যান্য নথি হাতে পেয়েছেন। ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান হাফিজুর রহমান খান। এর আগে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। চলতি মাসের 7 জুন শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ের পর 2 আসামিকে পাঠানো হয় কন্টেম সেলে। কন্টেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। আসামির যখন কেউ থাকে না, তখন ক্যাপিটাল পানিশমেন্টের একজন স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়। সেই হিসাবে আমাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ করেছে। নিম্ন আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে এগুলো পর্যালোচনা করতে হবে, জাজমেন্টটা কীভাবে হয়েছে দেখতে হবে, এবং পরবর্তীতে অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এটাকে অ্যাসেসমেন্ট করে জাজমেন্টটা দিবেন।